আলু কাবলি লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। তখন কিশোর বেলা। পুরনো পাড়ার ব্যায়াম সমিতিতে যাই রোজ বিকেলে। বড় দাদারা ওয়েট লিফটিং করে, বডি বিল্ডিং করে। আমি ওর স্বাস্থ্যের প্রতি খুবই যত্নবান, তাই খেলাধুলা করি, ব্যায়াম শিখি। মেয়েরা সব জিমন্যাস্টিক্স শেখে। মেয়েগুলোর সঙ্গে যত ভাব, ঝগড়া তার চেয়ে বেশি। এই বয়সে ভাব করার বা ঝগড়া করার কোনো কারণ বের করতে খুব একটা সময় লাগে না। ঝগড়া হতো, আড়ি হয়ে যেত, আবার ভাবও হয়ে যেত। একবার গরমের ছুটিতে এক মেয়ের বাড়িতে দুপুরে সবাই মিলে পিকনিক। ঠিক পিকনিক নয়, আলু কাবলি খাওয়ার আসর। মেয়েটি, নামটা যেন কি আজ মনে পড়ে না, খুব ভালো বানিয়েছিল আলু কাবলিটা। স্বাদটা এখনো জিভে লেগে আছে। সবাই মিলে খুব হইচই হলো, খুব মজা হলো। সবাই যে যার শালপাতা নিয়ে দেদার আলু কাবলি খেলো। দু একজন তো ঝাল লেগেও অস্থির হলো। শেষ বিকেলে ওই মেয়েটা, কি যেন নাম এখন আর মনে পড়ে না, হঠাৎ আমায় ছাদে ডেকে নিয়ে গেল। একটু অবাক হলেও গিয়েছিলাম। একটা শালপাতায় করে আলু কাবলি হাতে দিয়ে বলল, তোর জন্য স্পেশাল করে বানিয়েছি, খা। আমি বললাম, দূর, আমি তো খেয়েছি, আর খাবো না। সে আমার হাত চেপে ধরলো, খুব কাছে এগিয়ে এসে বলল, খাবি না? তোর জন্য এটা আমি আলাদা করে বানিয়েছিলাম কিন্তু। আমি বললাম, আমার পেটে আর জায়গা নেই। মেয়েটার ঠোঁট ফুলল, মুখটা থমথমে হয়ে এলো, চোখের কোণটা হয়তো একটু চিকচিক করে উঠল। তখন ছাদে শুধু ও আর আমি, বাকিরা নিচে হট্টগোলে ব্যস্ত। খাবি না তো? জিজ্ঞেস করেই হাতের শালপাতাটা ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। তারপর তরতর করে নেমে গেল সিঁড়ি বেয়ে। আমি কেমন বোকার মতো একা দাঁড়িয়ে রইলাম। তারপর তারপর অনেক দিন কেটে গেল, যেমন যায় আর কি। ব্যায়াম সমিতি, স্বাস্থ্য, জিমন্যাস্টিক্স, মেয়ের দল, সব স্টেশন পার হয়ে জীবনের ট্রেন ছুটছে দূরের পথে। অনেক অনেক দিন পর পুজোর সময় পাড়ার চেনা মিষ্টির দোকানে দেখা হলো সেই মেয়েটির সঙ্গে। নামটা মনে পড়ল না। আলু কাবলির দুপুরটা কিন্তু হুড়মুড় করে মনের মধ্যে এসে ভিড় করলো। ফ্রক পরা সেই পুরনো চেহারাটা বেশ বদলে গেছে, এখন শাড়ি। চেহারাটাও ভারী হয়েছে, গিন্নি গিন্নি ভাব, সিঁথিতে সিঁদুর। আমার দিকে চেয়ে চোখে হাসি ফুটে উঠল তার। ভালো আছিস? জিজ্ঞেস করলো আমায়। ভালো আছি, তুই? উত্তর দিলাম। কত বড় হয়ে গেছিস, চশমা, গোঁফ, তোকে তো অন্যরকম লাগছে। তুইও তো পাল্টে গেছিস। হুম, পাল্টে গেছি, যেতেই হয় রে। আমার আলু কাবলির দুপুরটা খুব মনে পড়ছিল। ছাতের উপর আমার হাত ধরে ওর সেই হাত ধরা শালপাতাটা হঠাৎ করে খুব মনে পড়ে গেছিল। খালি ওর নামটাই কিছুতেই মনে আসছিল না। ওর আমার দুজনের মিষ্টি কেনা হয়ে গেছিল। ও ওর বাড়ির পথে পা বাড়াতেই আমার মনটা যেন কেমন ভারী হয়ে উঠল। ওকে ডাকলাম, শোন, বল, তুই এখনো আমার উপর রাগ করে আছিস? কেন? তোর সেই আলু কাবলিটা সেদিন খাইনি বলে? ধুর, তোর ইচ্ছে করেনি তাই তুই খাসনি, এতে রাগ করার কি আছে? সত্যি রাগ করিসনি তো? ও খানিকক্ষণ চুপ করে রইল, হাঁটতে লাগলো বাড়ির দিকে, পাশে আমিও। শোন, বল, সেদিন আমার ওই আলু কাবলিটা খাওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছিল। ছাড় না কবেকার কথা। শোন, বল, তোর বউ খুব সুন্দরী তাই না? কেন বলতো? বল না, লোকে তো তাই বলে। ছেলে মেয়ে আছে? এক মেয়ে। ও, তোর?
এক ছেলে। একটা কথা বলবো? আমি তো এখন দিল্লিতে থাকি, পুজোর ছুটিতে এসেছি। একদিন আলু কাবলি বানাবি, আমি যাব তোর বাড়িতে। হঠাৎ চলতে চলতে ও ঘুরে দাঁড়ালো। ওর দু চোখে জলে ভরে উঠেছে। বললাম, সেদিনের পর থেকে আমি আর কখনো আলু কাবলি খাইনি, একদিনও না। ভুলে গেছি কি করে বানাতে হয়। মেয়েদের অনেক কিছু ভুলতে হয় রে, ভুলে যেতেই হয়। ও গতি বাড়িয়ে এগিয়ে গেল। একটা, দুটো, তিনটে লাইট পোস্ট পার করে গলির শেষে হারিয়ে গেল। আমি স্থবির দাঁড়িয়ে রাস্তায়। কি যেন ওর নাম, মনে করতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মনে এলো না। শুধু শালপাতার আলু কাবলির গন্ধটা আবার যেন ভেসে উঠল। শুধুই আলু কাবলির গন্ধটা আবার যেন ভেসে উঠল।